আজকে আমি আপনাদের শোনাব রাধা কৃষ্ণের কথা। আমি একেবারে রাধা কৃষ্ণের ছেলেবেলা থেকে আরম্ভ করছি। রাধা বৃষভানুর কন্যা। বর্ষণা গ্রামে তার জন্ম। রাধা কৃষ্ণের চেয়ে 4 বছরের বড়। রাধা বায়না ধরেছে গোকুলে পুজো দেখতে যাবে। বিশাখা, ললিতা তার সখী, তাদের সঙ্গে সে গেল গোকুলে পুজো দেখতে। কিন্তু বৃষভানুকে বলার সঙ্গে সঙ্গে বৃষভানু হয়তো মত দিলেন, কিন্তু তার মা অনেক আপত্তি করেছিলেন। এত দূরে মেয়ে একা যাবে কি করে? না না, ও সকলের সঙ্গে দল বেঁধে যাবে, তুমি কোনো ভয় করো না। রাধা গেল সকলকে নিয়ে। পুজো দেখা হয়ে গেলে পর রাধা সখীদের বলল, চল আমরা একটু যমুনার তীরে ঘুরে আসি। বলে, যমুনা তীর কিন্তু একটু দূর আছে। বলে, তাতে কি হয়েছে, এখনও তো বেলা আছে, চল আমরা ঠিক বাড়ি চলে যাব। সেই যমুনা তীরে কানাইও গেছে বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করতে। তারা যমুনা তীরে খেলা করছে, এমন সময় গোপিনীরা এসেছে যমুনায় চান করতে। কৃষ্ণ দুষ্টুমি করে গোপিনীদের কাপড় লুকিয়ে রাখল। গোপিনীরা তখন অনেক কাতর অনুনয় করে কৃষ্ণের কাছে কাপড় পেল। সেই সময় রাধা সেখান দিয়ে যাচ্ছিল। বলল যে, হ্যাঁ, তুমি তো খুব দুষ্টু ছেলে, তুমি মেয়েদের কাপড় লুকিয়ে রাখো, তোমার মতো ছেলের সঙ্গে আমি কখনো মিশব না। কৃষ্ণ বলল, ঠিক আছে ঠিক আছে, দেখবো দেখবো তুমি আমার কাছে আসো কি না, আমার বাঁশির সুরই তোমাকে নিয়ে আসবে। এই হলো রাধা কৃষ্ণের প্রথম দেখা। সেই প্রথম দেখার পর তারা গভীরভাবে দুজনে দুজনকে ভালোবেসেছিল। কৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে আসেন তখন তার বয়স ছিল 8 বছর, আর রাধা তার চেয়ে 4 বছরের বড়। অর্থাৎ দুজনেরই বাল্য অবস্থা। কৃষ্ণ রাধার জন্য ব্যাকুল ছিলেন, সমগ্র বিশ্ব কৃষ্ণের জন্য ব্যাকুল ছিল, তিনি কিন্তু রাধার জন্য ব্যাকুল ছিলেন। তিনি বাঁশি বাজিয়ে যে বাঁশির সুর তুলতেন, রাধা তাতে আর স্থির থাকতে পারতেন না, তিনি ছুটে আসতেন কৃষ্ণের কাছে। রাধার স্বামী ছিলেন আয়ান ঘোষ। আয়ান ঘোষের সঙ্গে তাঁর বিবাহ হলেও আয়ান ঘোষ কখনোই তাকে গ্রহণ করতে পারেননি, কারণ আয়ান ঘোষ অভিশপ্ত ছিলেন। সেই জন্য রাধার সঙ্গে তার কখনো মিলন হয়নি। এদিকে কৃষ্ণ তো বৃন্দাবন ছেড়ে এসেছেন সেই বাল্যে। অতএব রাধা কৃষ্ণের যে প্রেমলীলা, সেটি এক আধ্যাত্মিক প্রেমলীলা। রাধা ছাড়া কৃষ্ণ অসম্পূর্ণ, কৃষ্ণ ছাড়া রাধা অসম্পূর্ণ। কৃষ্ণ হচ্ছেন প্রেম, স্নেহ, জ্ঞান ও বুদ্ধির প্রতীক, এবং রাধা এই সকলের নারী রূপ। অর্থাৎ রাধা কৃষ্ণ যেন একই আত্মার দুইটি মূর্তি, একটি নর, একটি নারী, অভিন্ন রাধা কৃষ্ণ। বৃন্দাবন ছেড়ে এসে কৃষ্ণ আসেন মথুরায়। এরপর কৃষ্ণ দ্বারকার রাজা হন। রাধা শুনেছিলেন, তিনি তার শেষ বয়সে কৃষ্ণের কাছে আবার ফিরে যেতে চেয়েছিলেন। শোনা যায়, এগুলি কথিত। রাধা কৃষ্ণকে এতই ভালোবেসেছিলেন, তিনি চেয়েছেন
তার শেষ সময় যেন কৃষ্ণ তার কাছে থাকেন। কিন্তু রাজপ্রাসাদে এসে রাজা কৃষ্ণের মধ্যে তিনি সেই ছোটবেলার কানাইকে খুঁজে পাননি। তার যে শৈশবের ভালোবাসার সাথী তাকে তিনি কৃষ্ণের মধ্যে খুঁজে পাননি। অতএব তিনি সেই রাজপ্রাসাদে নিজেকেও মিলিয়ে নিতে পারলেন না। তিনি সেই রাজপ্রাসাদ ত্যাগ করে চলে গিয়েছিলেন। কৃষ্ণ পরে শুনেছিলেন রাধার এই করুণ অবস্থার কথা। তিনি রাধার কাছে ছুটে গিয়েছিলেন এবং রাধার মৃত্যুর সময় কৃষ্ণ পাশে ছিলেন, যেটি রাধা চেয়েছিলেন। আর কৃষ্ণ যখন বৃন্দাবন ত্যাগ করে এসেছিলেন তখনই তিনি তার বাঁশিটিও ত্যাগ করে এসেছিলেন রাধার জন্য। আর কখনো তিনি সেই বাঁশি বাজাননি রাধাকে স্মরণ করে। আমার আজকের কথা এখানেই শেষ হলো। এরপরে আমি আপনাদের আরও কথা শোনাবো।